হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকেও চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। ছেলের বাবা ঘুমাচ্ছে, আমি ঘরদোর ঝাড় দিয়ে সোজা ছাদে চলে গেলাম রকিকে নিয়ে একটু রোদ্দুর দাঁড়াবো ভেবেছিলাম। দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা রোদ্দুর ওঠেনি। তো রকিকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আমি বললাম, তুই এখানে বস রকি, আমি যাই নিজের কাজে ফিরে যাই। দেখলাম টাইম করে জল পড়ছে। নিচে এসে বাসনপত্রগুলো সব নামিয়ে নিলাম আর জামা কাপড় ভিজিয়ে দিলাম যে পরে কাচবো। তারপর ছেলের বাবাকে চা করে দিলাম, ওরা দুজন চা খাচ্ছে আর বেশ কি গল্প করছে। আমি বললাম, তোমাদের সঙ্গে গল্প করলে তো আমার চলবে না, আমাকে তো রান্না করতে হবে। আমি ভাত বসিয়ে দিয়ে সব সবজি কেটে নিলাম, বেগুনটাকে কুচি কুচি করে কেটে নিলাম, বেগুনটা ভাজবো বলে। আর বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপি কাটা থেকে তোমরা হাসাহাসি করো না। বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করবো আর তেলাপিয়া মাছ করবো। তেলাপিয়া মাছের গল্পটা তোমাদের পরেই বলবো। আর এখানে আমি বেগুনটা ভাজা করব, পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। খেয়ে দেখো কিন্তু এইভাবে বেগুন ভাজা দারুণ লাগবে। আমার ছেলে তো খুব ভালোবাসে। ওকে বললাম যে তুই খেয়ে নে ভাত, আমি পরে খাচ্ছি। ও বললো তাহলে আমাকে একটা ডিম ভাজা করে দাও। আমি বলছি দাঁড়া, বাঁধাকপিটা সেদ্ধ করে নিই, তারপরে ডিম ভাজবো। তার মধ্যে আমি মশলাগুলো সব জোগাড় করে নিলাম। পেঁয়াজ রসুন যেহেতু মাছেও দেবো, আর বাঁধাকপিতেও একটু আজকে জিরে আদা বাটা দেবো। আমি বাঁধাকপিতে জিরে আদা বাটা দিই না, আদা ঘষে দিয়ে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করি। তো ভাবলাম মাছের মাথা যেহেতু দেবো, তাহলে একটু মশলাটা একটু করেই দিই। একসঙ্গে যখন মশলাটা হবে মাছেও দিয়ে দেবো হাফ, আর বাঁধাকপিতেও দিয়ে দেবো। তার মধ্যে ছেলে বললো আমার খিদে পেয়ে গেছে, আমাকে আগে ডিম ভাজা করে দাও। আমি বললাম তাহলে ডিমের পোচ খাবি? বলতে না বলতে বলছে না, ডিমের ভুজিয়া করে দাও। ও আবার পেঁয়াজ লঙ্কাটা ভালোবাসে না, ওর জন্য পেঁয়াজ লঙ্কাটা আমি দিইনি, এমনি লবণ দিয়ে ডিমটা ভেজে নিলাম। তারপরে এবার তোমাদের মাছের গল্প। যেহেতু ফ্রিজে ছিল, মাছের যেহেতু বরফ ছাড়ছিল না, আমি কলপাড়ে নিয়ে গেছিলাম মাছগুলোকে যে জলের মধ্যে একটু চুবিয়ে রাখবো। ও মা, বিড়াল এসে মাছ নিয়ে চলে গেছে। এবার কি করব? 4 পিস মাছ ছিল, ভাবলাম যে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে দেবো। কিন্তু দেখলাম যে তাতে তো হবে না। তো তার জন্য ভাবলাম যে ডিম অমলেট করে মাছের মধ্যে দিয়ে দেবো। আর এই মাছের মাথাটা ছিল শোল মাছের মাথা, মানে যেটা আমি তোমাদের দেখালাম একটুকে বাটির মধ্যে ছিল। এটা আর খাওয়া যাবে না, এটা অনেক দিনের হয়ে গেছে। কিছু জিনিস যদি ফ্রিজে থাকে না, আমার আর মনে হয় না যে আমি ফেলে বের করে রান্না করি, সেটা মনে হয় যেন পরে নষ্টই হয়ে যায় আর কি। যাই হোক, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একই তেলে মাছের মাথা ভেজে নিয়ে এই যে 3 পিস তেলাপিয়া মাছ ভেজে নেবো। তারপরে বাঁধাকপিটা রান্না করব, বাঁধাকপির আলু এখানে ভেজে নেবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে। এইবার তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই, তার মধ্যে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা এক ফোঁটা জল দেবো না, কারণ যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর বাঁধাকপির আলুও যেহেতু ভালো করে আমি ভেজে নিয়েছিলাম, তার জন্য জল আর দেবো না। ওই ভাপে ভাপে যেটুকু রান্না হবে, মানে যেটুকু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেবো। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর বাঁধাকপি হলে আমার ছেলের আর কিছুই লাগে না, ওই বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে নেবে। মাছ খুব একটা ভালো খায় না, ও মাংসটা ভালো খায়, আর মাংসের মধ্যে চিকেনটাই ভালো খায়। আমিও ঠিক তাই, মাছ থেকে ডিম আর চিকেনটাই আমি বেশি ভালো খাই। আর এই ডিম অমলেট, মাছের ঝালের মধ্যে ডিম অমলেটটাকে আমি দিয়ে দেবো। ছেলে বললো যে আমি আর মাছ খাবো না, আমি ডিম অমলেটটাই খাবো। আমি বললাম ঠিক আছে চল, তাহলে ডিম ভেজে তার মধ্যে আমি মাছের ঝোল তো আর করবো না, ঝাল মতো করবো, দিয়ে দেবো, তাহলে বেশ ভালোই লাগবে খেতে। আর ডিম তো আমার খুব প্রিয়। আমি বললাম তাহলে 2 টুকরো করে নিই, তুই 1 টুকরো খাবি, আমি 1 টুকরো খাবো। জানো তো বন্ধুরা, আগে না অতটা ডিম প্রিয় ছিল না, কিন্তু দিন দিন যেন ডিমটাই বেশি ভালো লাগছে, মাছ অতটা ভালো লাগে না। কিন্তু আমার কর্তাবাবুর আবার মাছ বেশি প্রিয়, ওর মাছ হলে আর কিছুই লাগে না। আর আমার হচ্ছে তার উল্টো। এই যে মাছটা আমি দেখিয়ে নিলাম তোমাদেরকে। মাছ আজকে বিড়ালটাকে যা বকাবকি করেছি না আমি, যে তোদের প্রতিদিনই খেতে দিই, তারপরে তোরা কেন এই কাজটা করলি বলতো। যাই হোক, রান্নায় ফিরে আসি আবার, বেশি না বকে। তা এবারে তেল দিয়ে দেবো। আমার এই কড়াইটা পাল্টাতেই হবে, না পাল্টালে আজকে আমার কপালে কষ্ট আছে, কারণ কড়াইটা আমার অনেক পুরনো। তোমাদের অন্য একদিন বলবো, আর আগের ভিডিওতে বলেছিলাম যে কড়াইয়ের একটা দারুণ একটা গল্প আছে, অন্য এক সময় অবশ্যই তোমাদের জানাবো। তো চলো রান্নায় ফিরে আসা যাক। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর মশলাগুলো আমি অল্প একটু জলে গুলে দিয়েছিলাম। আর এর মধ্যে ছিল জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন 2-3 কুচি মতো রসুন দিয়েছিলাম, যেহেতু মাছটা 2 দিন ফ্রিজে ছিল তো তার জন্য। আর এদিকে আবার বারবার করে ঘড়ি দেখছিলাম, কারণ কর্তাবাবু আসার টাইম হয়ে যাবে, উনি আবার খেলা দেখতে যাবেন। খেলা বললাম না, খেলা যে কবে শেষ হবে, প্রত্যেক দিন খেলা দেখতে যেতে হয়। তো মশলাটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে মাছ আর ডিম একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে মাছের ঝোল রেডি করে দিলাম। ঝোল না, সরি, ঝাল। যেটা আমার ছেলেকে তো খুব ভালোবাসে, ও ঝোল পছন্দ করে না, ও ঝাল বেশি পছন্দ করে। তো মাছের ঝালটা নামাতে না নামাতেই কর্তাবাবু চলে আসলো।
কলপারে গিয়ে দেখলো যে প্রচুর কাজ বাকি, বললো চলো তাহলে হাতে হাতে দুজনে মিলে করে দিই। তো দুজনে মিলে হাতে হাতে করে নিলাম। ও আমাকে অনেক কাজই হেল্প করে দেয়, মিথ্যে বলে তো লাভ নেই। বাসনগুলো ধুয়ে দিল, জামা কাপড়গুলো ধুয়ে দিল। তারপরে ওকে আমি বললাম তুমি তাড়াতাড়ি করো, স্নান করে নাও, তোমাকে খাবার দিয়ে দিই। জামা কাপড় কটা ধুয়ে দিয়ে স্নান করে নিল, আমি ভাত বেড়ে দিলাম। তারপরে মাছের গল্পটা বললাম। ও বলছিল আর হাসছিল, বললো মাছ দুটো রেখে দিতে পারতে, বললো বাঁধাকপি দিয়েই হয়ে যেত, ডাল করলেই হয়ে যেত। যাই হোক, ও খাওয়া দাওয়া করে নিল, আর আমি এদিকে ওকে খেতে দিয়ে আমি স্নান সেরে নিলাম, যে একটু রেডি হব, রিলস ভিডিও করব। তো চলো টাটা, সকলে ভালো থেকো।